টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ 2028-এর জন্য সরাসরি কোয়ালিফাই করেছে টিম বাংলাদেশ। আমরা অনেকেই সংশয়ে ছিলাম, যেহেতু এবারে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ খেলছে না বিভিন্ন কারণে, এটা আপনারা জানেন। সেহেতু বাংলাদেশ কি সরাসরি কোয়ালিফাই করতে পারবে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পরবর্তী আসরের জন্য, নাকি আমাদের কোয়ালিফিকেশন পর্ব উতরিয়ে তারপর মূল পর্বে খেলতে হবে? সে সংশয় দূর করে দিয়েছে আইসিসি। তারা ইতিমধ্যে 12টি দলের নাম ঘোষণা করেছে যারা সরাসরি টিকিট পেয়েছে পরবর্তী ওয়ার্ল্ড কাপে। আপনারা জানেন যে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে পরবর্তী আসর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের। সে আসরে এবারের আসরের মতো 20টি টিমই অংশগ্রহণ নেবে। তবে আইসিসি ইতিমধ্যে 12টি টিমকে সরাসরি কোয়ালিফাইড টিকিট দিয়ে দিয়েছে। এর মধ্যে বাংলাদেশের নামও রয়েছে। মূলত এই 12টি দল কারা? মূলত প্রথমেই অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড যেহেতু হোস্ট নেশন, সেহেতু তারা কোয়ালিফাই করেছে পরবর্তী ওয়ার্ল্ড কাপের জন্য স্বাভাবিকভাবে হোস্ট নেশন হিসেবে। এখানে বলা বাহুল্য, 2014 সালে আমার যতটুকু মনে পড়ে, বাংলাদেশ হোস্ট নেশন অর্থ তাদের গ্রুপ, তাদের আপনার যে কোয়ালিফিকেশন পর্ব সেটা উতরিয়ে তখন মূলভাবে খেলতে হয়েছে। এটাই বোঝা যায় যে আইসিসির নিয়ম কখন কার জন্য কিরকম হয় সেটা বলা মুশকিল। যাই হোক, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড গেল। এরপরে আপনার বর্তমান ওয়ার্ল্ড কাপে যে 8টি দল সুপার এইটে উঠেছে, সে 8টি দলও সরাসরি টিকিট পেয়েছে পরবর্তী ওয়ার্ল্ড কাপের। এছাড়াও আইসিসি যে টি-টোয়েন্টি ইন্টারন্যাশনালের র্যাঙ্কিং রয়েছে, সেই র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ, আফগানিস্তান এবং আয়ারল্যান্ডও সরাসরি পরবর্তী ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করেছে। এই টোটাল 12টি দলই সরাসরি টিকিট পেয়েছে, এবং যে 8টি স্পট খালি হয়েছে, সে 8টি স্পট পূরণ হবে বিভিন্ন কোয়ালিফিকেশন রাউন্ড বা বিভিন্ন দেশ, আপনার আইসিসি যে সহযোগী দেশগুলো রয়েছে তারা তাদের সাথে খেলবে কোয়ালিফিকেশন পর্ব। এবং এই কোয়ালিফিকেশন পর্ব শেষে 8টি দল মূলত এই মূল পর্বের যে 12টি দেশ ইতিমধ্যে কোয়ালিফাই করেছে তাদের সাথে যুক্ত হবে। এবং এই 20টি দেশ নিয়ে 2028 ওয়ার্ল্ড কাপ, টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হবে। এখানে বলা বাহুল্য, অস্ট্রেলিয়া এবারে ওয়ার্ল্ড কাপে সুপার এইটে উঠতে পারে না। তবে যেহেতু তারা যে আপনার অস্ট্রেলিয়া হোস্ট নেশন, সেহেতু তারা হোস্ট নেশন হিসেবে এবারে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ, সামনের যে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেখানে খেলবে। আর জিম্বাবুয়ের র্যাঙ্কিং 11 হওয়া সত্ত্বেও, যেহেতু জিম্বাবুয়ে সুপার এইটে রয়েছে এবারে ওয়ার্ল্ড কাপে এই আসরে, সেহেতু তারা র্যাঙ্কিং নয়, তারা কিন্তু সুপার এইটের টিম হিসেবেই পরবর্তী ওয়ার্ল্ড কাপে যে পরবর্তী ওয়ার্ল্ড কাপের যে টিকিট সেটা পেয়েছে। তো বাংলাদেশের জন্য বেস্ট অফ লাক, বেস্ট উইশেস। আমরা জানি যে বাংলাদেশ সবসময় শিক্ষা সফরের জন্য যায়, হয়তোবা এবারে শিক্ষা সফরটি আমরা করতে পারিনি, বাট 28 সালে সেই শিক্ষা সফরটি হয়তোবা হয়তোবা আমাদের বেটার কিছু দিলেও দিতে পারে। তবে সত্যি কথা বলতে গেলে আশা থেকে